প্রথম বক্তব্য সেটা আমি যেটা আ আমরা যেটা সবসময় মনে করি কাশ্মীরের মতন জায়গায় যেখানে আমরা সবসময় জানি এটা জঙ্গি অধ্যুষিত একটা এলাকা। সেখানে একটা ভ্যালিতে এত বড় অ্যাটাক হয়ে গেল যেখানে কোনো মানে একটাও সিকিউরিটি ফোর্স নেই। সেটা আমাদেরকে একটা কোনো অবাক করে সিকিউরিটি ছিল না, কোনো সিকিউরিটি না। কিন্তু জাস্ট ৭ কিলোমিটার এই পাহাড়ে ট্র্যাক করার পরে নিচেই বড় মানে মিলিটারি ক্যাম্প রয়েছে। তার মানে গুলির যখন মানে আওয়াজ হচ্ছিল, যখন ওরা ওপেন এয়ারে ফায়ারিং করছিলেন, তখন নিশ্চয়ই তাদের কাছে তো পৌঁছেছে আওয়াজ। এটা তো হতে পারে না। কেননা একটা ফাঁকা জায়গায় হলে জিনিসটা তো ইকো হয়ে নিশ্চয়ই কোথায় না কোথায় তো ওদের কাছে নিশ্চয়ই গেছে। কিন্তু অনেকক্ষণ পরে মানে ওনারা যখন মিলিটারি যখন এসছেন, সেটা তো ১ ঘন্টারও বেশি। কত সময় ওরা ফায়ার করেছিল? ওরা ১৫-২০ মিনিট হাফ এন আওয়ার বেশি। প্রথম ফায়ার করে না, প্রথম ফায়ার তো ২-৫ মিনিট ওপেন এয়ার। তারপর পর্যটকদের হ্যাঁ। যে ঘটনার দিনটা দেখুন আপনার সঙ্গে আমাদের সেভাবে কথা হয়নি, বেশ কয়েকদিন চলে গেছে। মানে আপনারা সবাই সেখানে ছিলেন। মানে আপনাদের নজরে মানে কি গুলো এলো? কোনো পয়েন্ট আউট কিছু? না দেখুন, অ্যাকচুয়ালি আপনারা ছবি তুলছেন খুব সম্ভবত। হ্যাঁ, আমরা ছবি তুলছি। জাস্ট ভ্যালিতে তখনই আমরা গেছি। মানে আমরা গেছি ৩ জন। ১৫-২০ মিনিটও হবে না বোধহয়। ছবি তুলছিলাম তখন ওই সময় অ্যা হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ হচ্ছিল। ওপেন এয়ারে তখন আমি আমার হাসব্যান্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করল যে, "কিসের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে?" তখন উনি বললেন যে, ওই ওখানে বালক তাড়ানোর জন্য এরকম ওপেন এয়ারে ফায়ার করা হয়।" তো তারপরে ঠিক আছে। তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে, তখন ওরা ওদেরকে আমরা জিজ্ঞাসা করি, "কি হয়েছে কি?" তখন ওনারা বলছে, "আপনারা সবাই শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন।" তখন আমরা সবাই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমার হাসব্যান্ডকে সামনে এসে attack কজনই ছিল? ছিল না আমাদের সামনে। ওই সময় তো কোথায় ওরা মানে তো আপনাদের সামনে কজন হয়েছে দাঁড়িয়ে? একজন। মানে কিছু কনভারসেশন এ পুরো ফাঁকা ছিল? হ্যাঁ, কনভারসেশন ওরা কিছু মানে আমার হাসব্যান্ডকে হ্যাঁ, মানে গুলি করার পরে মোদিকে আটকিয়ে দিল। কিন্তু আমার হাসব্যান্ডের তো কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে বা কিছু অফিসারও তো কোনো তো জানি না। হয়তো ওদের কাছে কোনো কিছুই ছিল না। ওরা জানি না ওটা কেন ওরা এটা কেন বলেছে। এটা বলেছে আমি এটা বুঝতে পারলাম না। কেননা আমার হাসব্যান্ডও তো শুয়েই ছিল। আমরা ৩ জনই মানে ওখানে আরো ছিল। একজন আমাদের পাশে ফরেনার্স ছিল। কিন্তু যারা মুসলিম কলমা পড়তে বলেছিল। ফার্স্ট আমাদের কলমা পড়তে। তাহলে যারা মুসলিম ওরা আলাদা হয়ে গেছিল। ওরা কলমা পড়ছে। আর ওরা এসে প্রথমেই বলল কালমা। হ্যাঁ, যারা মুসলিম আলাদা হয়ে যায়, যারা হিন্দু আলাদা হয়ে যায় কলমা পড়তে। যারা মুসলিম তারা তো বসে কলমা পড়ছে। যে আমাদের পাশে ছিল মানে আমরাও একটা ফরেনার্স ছিল। তো ওদেরও ফরেনার্স তো সবাই। হ্যাঁ, ফরেনার্স উনি ওনার তো তারপরে ওই অবস্থায় আপনারা ওইখানে পড়েছিলেন কোন তারপরে? না, 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 অনেক কোনো পুলিশ না, কোনো মিলিটারি না, কেউ আসেনি সাহায্য করতে। সবাই নিজের মতন। এবার ওখানকার যে যারা ছিল আরকি দোকানদার স্থানীয়, তারা মানে দোকানদার স্থানীয়রা তো অত রাতের উপরে আসতে পারে না। তখন ওরা আমাদের বলছে যে, "আপনারা বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। শিগগিরই বেরোন এখান থেকে।" তখন ওই এরকম বেরিয়ে যেতে পায়ে আমি না সবাই ইন্দ্রধনুর। কোনো কিছু আপনাকে সন্দেহ করছে? মানে এখন জানা যাচ্ছে যেটা স্থানীয়রা অনেকেই ছিল, যেমন ঘোড়া রাজ্যে ছিল। দেখুন সন্দেহ তো তখন আপনারা কি বুঝতে পারছেন না এতদিন পরে গোটাটা মানে কিছু মেমোরি না, কিছু রিয়েলাইজ করা যে আমি তো কিছুই রিয়ালাইজ করতে পারছি না। কারণ হচ্ছে আমরা তো ওটা আমরা লাস্ট ডে ছিল। আমরা পুরোই ঘুরেই ফেলেছিলাম। লাস্ট ডে ছিল। ওখান থেকে আমাদের পরের দিন শ্রীনগরে ফ্লাইট ধরার কথা। যেটা হারাবার সেটা তো মানে কোনোদিনও ফিরবে না। মানে এখন আপনারা কিছু আবেদন করবেন মানে সরকারের কাছে, কেন্দ্রের কাছে, না আপনাদের ভিকটিম ফ্যামিলির হয়ে? দেখুন না, সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমার আ যেটা লস হয়ে গেছে তো লস, সেটা তো আর আমাকে ফিরিয়ে দেবেন। আমাদের যেটা মানে আমার হাসব্যান্ডের চাকরিটা যেন আমাকে as early as possible করে দেওয়া হয়। কারণ কি ওই তো আমাদের বাড়িতে আর্নিং মেম্বার ছিল। তো যত তাড়াতাড়ি এটা সম্ভব করে দিলে ভালো। কোন ডিপার্টমেন্ট এখন গোটা ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, এমএসএ। এখন গোটা দেশ বিভিন্ন জায়গা থেকে বলছে যে এটা বদলা নেওয়া পাকিস্তানের যোগাযোগটা পাওয়া যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা অ্যাকচুয়ালি যেটা আচ্ছা দেখুন বদলা তো মানে সেটা তো সরকার করবে। সেটা তো আমরা করবো। কিন্তু এটা তো একটা বিহিত হয়। তার থেকে বড় কথা আমাদের সরকারের ইন্টেলিজেন্স ফেল আমি বলব। কারণ এই কারণে বলবো, এত বড় একটা ভ্যালি সেখানে একটা কোনো গার্ড নেই, কোনো মিলিটারি নেই, কিচ্ছু নেই।
এতগুলো লোক ওখানে রয়েছে, তো ইন্টেলিজেন্স ফেল্ট না হলে জানতে পারলো না ওরা কি এখানে কেউ আসছে বা এখানে কেউ আসতে পারে, তার আগেই নাকি বর্ডার রয়েছে পাকিস্তান। আমার শোনা কথা, আমি জানি না, আমি তো আর ম্যাপ বলতে পারবো না, কিন্তু এটুকু আমার জানা কথা যে ওখানে ভ্যালি ছিল। ভ্যালির পাশেই মানে কিছু দূর গেলেই নাকি পাকিস্তানের বর্ডার। একটা বিষয় সেটা হচ্ছে যেমন আপনারা হারিয়েছেন একটা অন্য একটা ফ্যামিলি, রিশার পরিবার, সেও বিএসএফ এ চাকরি করতো 10 ওখানে দিন। অনেকেই ছিল সেন্ট্রাল না, আমি গভর্নমেন্টের। বলছি তাকে সেই বিএসএফ এ সেই যে 10-12 দিন হয়ে গেল তাকেও পাকিস্তান থেকে তুলে নিয়ে যাওয়া উচিত। সেই পরিবারকে আপনি কিছু বার্তা দেবেন মানে বা কি চাইছেন? দেখুন উনি তো আমার মতনই একই ব্যাপার, আমি যে জায়গায় আছি উনিও সেই জায়গায় আছে। যতক্ষণ না গভর্নমেন্ট এইসব ব্যাপারগুলো সলভ করছে ততক্ষণ আমাদের তো কোনো মানে এটা গভর্নমেন্টের উচিত নেক্সট কি স্টেপ নিচ্ছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নিয়েছে যে জঘন্য, তাতে আপনাদের দেখুন সরকার কি আমরা চাই শাস্তি হোক, যে এই কাজ যারা বা যে এই কাজে যুক্ত বা যারা রয়েছে যারা করেছে তাদের শাস্তি। আর শুধু শাস্তি না, আমরা চাই এটার পার্মানেন্ট সলিউশন, কারণ এটা তো আজকে এটা তো আমার হাজবেন্ডের সঙ্গে হয়েছে, কাল তো কেউ কারোর সঙ্গেই হতে পারে না। যার যতজন ফ্যামিলির সঙ্গে হয়েছে তাকে যে একটু বেশি হবে না আমরা তো বলতে পারছি। হয়তো এটা একটু অন্যরকম ভাবে হয়েছে,